সারা জীবন শুনছি মানুষের থেকে মানুষের রোগ হয়, এখন দেখি মানুষের থেকে সবজিরও রোগ হয়েছে। এই যে জন্ডিস হয়ে গেছে, মানুষেরও যেমন জন্ডিস আর মানুষের থেকে এখন সবজিরও জন্ডিস হয়ে গেছে। হলুদ ফুলকপি আমি আমার জীবনে প্রথমবার দেখলাম, এই জন্য দৌড়ায় কিনে নিয়ে আসলাম। এখন এটা দিয়ে রান্না করব। বাচ্চাদেরকে মুরগির মাংসের সলিড গোস্ত আর সবজি খাওয়ানো অনেক কঠিন, এজন্য আজকে এই সবজি দিয়ে আর মুরগির মাংসের সলিড গোস্ত দিয়ে একটা এমন রেসিপি বানাবো না খেয়ে যাবো কই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে আমি নানা রকমের সবজি নিয়ে নিছি, আলু, বেগুন, ক্যাপসিকাম, টমাটো, ফুলকপি আর এই যে মুরগির মাংসের সলিড গোস্ত অল্প একটু আমি এভাবে কাটে নিছি। এখন আমি কড়াইতে দিয়ে দিব একটু তেল, তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ কাটা, এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা তেজপাতা। তারপরে দিয়ে দিলাম একটু পানি, পানি দেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটার এখন কষায় নেব। মশলা কষানো হয়ে গেলে আমি তার ভিতরে দিয়ে দেবো কেটে রাখা গোস্তটা দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে গোস্তটা ঢেকে দিয়ে কিছুক্ষণ কষামু। যখন আমার গোস্তটা কষানো হয়ে যাবে তখন আমি সেই গোস্তটা একটু ঢাকনা খুলে দিয়ে নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে তার ভিতরে দিয়ে দিব সবজিগুলা সব দিয়ে সবজিগুলা একটু নাড়াচাড়া করে গোস্তের সাথে মিশাইয়া তারপরে আমি সেই সবজিটাকে ঢেকে দিয়ে আবার কিছুক্ষণের জন্য কষামু। শুধু বাচ্চাদের না, মানে বড় মানুষের এটা ফেভারিট হয়ে গেছে, এত মজা হয়েছে তরকারিটা। রান্নার আগে আমি কি ভাবি এটা খাওয়া যাবো না যাবো, রান্নার পরে সেন খাইয়া বুঝতে পারি যে এটা তো ভালোই হয়েছে। সবজিটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়ে রান্না করুন কিছুক্ষণ। তারপরে ঢাকনাটা খুলে দিয়ে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, তারপরে এরকম ভাজা করে নামাই নিমু। এখন আমি এটা পরিবেশন করবো। আসলে অনেক মজা হয়েছে, আমার বাচ্চারা অনেক মজা করে খাইছে, সবাই অনেক পছন্দ করছে রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ এখন সাবস্ক্রাইব করে দিও, আবার কিছু বানাইলে ভিডিও নিয়ে হাজির। ততদিন সবাই ভালো থাকো।